আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আউশ ধান চাষে সিনজান্টার ইসাবিন ব্যবহারের সঠিক পদ্ধতি। ইসাবিয়ন একটি প্রাকৃতিক বায়োস্টিমুল্যান্ট বা জীবনী উদ্দীপক যা ধানের গাছকে সবল করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং ফলন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে। চলুন জেনে নেওয়া যাক কেন ইসাবিয়ন আমাদের আউশ ধানের জন্য এত কার্যকরী। ইসাবিয়ন কি এবং কেন ব্যবহার করবেন? ইসাবিয়ন মূলত একটি অর্গানিক বায়োস্টিমুল্যান্ট যা সিনজেন্টা কোম্পানি তৈরি করেছে। এটি প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত অ্যামিনো অ্যাসিড ও পেপটাইডের সমন্বয়ে গঠিত। আউশ ধান সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমে চাষ হয়। এই সময় তাপমাত্রা বেশি, অনেক সময় খরা বা অসময়ে বৃষ্টির কারণে ধানের গাছের উপরও নানা ধরনের চাপ বা স্ট্রেস পড়ে। ইসাবিয়ন এই স্ট্রেসকে ম্যানেজমেন্ট করে দারুণ কাজ করে। এটি ধানের পাতায় ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে গাছের খাদ্য তৈরির ক্ষমতা বাড়ায়, ফলে গাছ সবুজ ও স্বাস্থ্যবান হয়। শিকড়ের বিকাশ ঘটায়, ফুল ও শীষের পরিমাণ বাড়ায় এবং দানায় ভরাট ভালো হয়। ইসাবিয়নের বৈজ্ঞানিক গঠন ও উপকারিতা। ইসাবিয়নের প্রধান উপাদান হলো অ্যামিনো অ্যাসিড বা পেপটাইড। এতে রয়েছে ৬২.৫% অ্যামিনো অ্যাসিড যা গাছ তাৎক্ষণিকভাবে শোষণ করতে পারে। ক্লোরিন খরা ও তাপ সহিষ্ণুতা বাড়ায়। গ্লাইসিন ক্লোরোফিল তৈরি সাহায্য করে, পাতা সবুজ রাখে। গ্লুটামিক অ্যাসিড সালোক সংশ্লেষণ বাড়ায়। এই উপাদানগুলো ধানের পরাগ রেণু সক্রিয় করে, ফলে ভালো ফুল হয়। শীষ আসার সময় কমে না, বরং দানার ভরাট ভালো হয়। একটি গবেষণায় দেখা গেছে ইসাবিয়ন ব্যবহারের ফলে ধানের ফলন অনেক বৃদ্ধি হয়েছে। আউশ ধানে প্রয়োগের সময় ও ডোজ। আউশ ধান চাষে ইসাবিয়ন সাধারণত দুইবার প্রয়োগ করা উত্তম। প্রথম স্প্রে চারা রোপণের ৩০ থেকে ৩৫ দিন পর গাছ যখন পঞ্চায়ন শুরু করে, এই সময় স্প্রে করলে গাছের শিকড় ও ডালপালার বৃদ্ধি ভালো হয়। দ্বিতীয় স্প্রে শীষ বের হওয়ার সময় অর্থাৎ বুটিং স্টেজে। এই সময় স্প্রে করলে শীষ লম্বা হয়, দানার সংখ্যা বাড়ে এবং দানার ওজনও ভালো হয়। ডোজ একর প্রতি ৪০০ মিলিলিটার ইসাবিয়ন ১৫০ থেকে ২০০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। যদি আপনার স্প্রে মেশিন ছোট হয়, তাহলে প্রতি লিটার পানিতে ২ মিলিলিটার ইসাবিয়ন মেশাবেন। স্প্রে করার সঠিক পদ্ধতি ও সতর্কতা। স্প্রে করার সময় খেয়াল রাখবেন যেন দ্রবণটি পাতার উপর ও নিচের দিকে ভালোভাবে লাগে। পাতার নিচের দিকে বেশি করে স্প্রে করা জরুরি, কারণ অনেক পোকামাকড় ও রোগের জীবাণু সেখানে থাকে। বিকেলে সূর্যের তাপ কমে এলে স্প্রে করুন। দুপুরে রোদের মধ্যে স্প্রে করবেন না, এতে পাতায় পোড়া ধরে যেতে পারে। মিশ্রণ ইসাবিয়ন অন্যান্য কীটনাশক ও ছত্রাকনাশকের সঙ্গে মেশানো যায়। নিয়মিত ব্যবহারে আপনি দেখতে পাবেন ধানের গাছের পাতা গাঢ় সবুজ হবে, শীষ লম্বা হবে এবং দানা ভরাট হবে। খরা ও রোগবালাইয়ের বিরুদ্ধে গাছের সহনশীলতা বাড়বে। ইসাবিয়ন একটি পরিবেশ বান্ধব প্রোডাক্ট। এটি জৈব চাষেও ব্যবহার করা যায়, তবে নিজ এলাকায় নিয়ম কানুন জেনে নেওয়া ভালো। সর্বশেষে মনে রাখবেন, ইসাবিয়ন সম্পূর্ণ পুষ্টি নয়, এটি একটি বায়ো স্টিমুল্যান্ট। এর সঙ্গে আপনার নিয়মিত সারের ব্যবস্থা চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে ইসাবিয়ন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। সঠিক সময় সঠিক ডোজ ব্যবহার করলে আউশ ধানে ফলন নিশ্চিত হবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।